কিছুক্ষণ পরেই বাইন্যান্সের নতুন একটি প্রজেক্ট লিস্ট হয়ে যাচ্ছে সুফন, যেখান থেকে বাইন্যান্স আলফা ইউজার তো ডেফিনেটলি মিনিমাম $100 থেকে তার চেয়ে বেশি প্রফিট করবে, এটা কনফার্ম। বাট আমরা যা ইয়ারড্রপ হান্টার আছে তার কিছু পার্সেন্ট হয়তো ইয়ারড্রপ পেতে পারি। একটা হোয়াইট লিস্ট প্রজেক্ট ছিল যেখানে সিম্পল কিছু ইনফরমেশন সাবমিট করতে হয়েছে, তেমন কোনো অ্যাক্টিভিটি বা কাজ ছিল না। সো যদি এলিজিবল হয়ে থাকেন ক্লেমিং গ্রুপে দেওয়া আছে, ক্লেম করে নিতে পারেন, তার প্রবলি হয়তো আপনি ক্লেম করেও নিয়েছেন। অন্যদিকে আমরা যারা বিএনবি হোল্ডারে তাদেরকে একটা ইয়ারড্রপ দেওয়া হয়েছে, বাট খুবই ছোট্ট বা নেগলিজেবল অ্যামাউন্ট, মাত্র পেয়েছি $2। যাই হোক, যেটা পাওয়ার তো পেয়েছি, যদিও এক্স্যাক্টলি প্রাইস কত হবে আমরা শিওর না, বা 10 সেন্টের আশপাশে হতে পারে, তো সেক্ষেত্রে এমন প্রাইসই হবে। এই প্রজেক্টে ফান্ডিং ভালো আছে 50 মিলিয়নের মতো, বা সাপ্লাইটা অনেক বেশি 10 বিলিয়ন, সেই ক্ষেত্রে প্রাইসে 10 সেন্টের আশপাশে থাকতে পারে। তো ইনিশিয়াল লেভেলে যারা টোকেন পাচ্ছেন চোখ বন্ধ করে সেল করে ফেলেন, এটা হোল্ড করার প্রয়োজন নেই, কারণ প্রাইস ডাম্প করবেই। রিসেন্ট হোমা প্রজেক্ট লিস্ট হয়েছে, সেটা প্রাইস কিন্তু পরে 50% মতো ড্রপ করেছে, সো এটাও করতে পারে। বাই দ্য ওয়ে, এখানে ইয়ারড্রপ থাকতে পারে। আসলে বারবার পত্রের বিরুদ্ধে বলার প্রয়োজন নেই, যারা আপনারা রেগুলার ইউজার আছেন আই হোপ এই বিষয়ে জানেন, থাকার চান্স অনেক বেশি, এবং সেটা হয়তো নেক্সট মান্থে আসবে। গতবারের ইয়ারড্রপটা কাল পরশু মতো ডিস্ট্রিবিউশন করা হবে। বাই দ্য ওয়ে, আপনাদের আগেন বলে রাখা ভালো, যাদের অ্যাকাউন্ট আমার রেফারে নেই, অন্য কোনো মাধ্যমে অ্যাকাউন্ট করেছেন, স্ট্রংলি বলবো যে কোনোভাবে হোক আমার রেফারে চলে আসার জন্য। অ্যান্ড আপনি অবশ্যই ওই পার্টনার অ্যাকাউন্টে ট্রেড করবেন বা অ্যাক্টিভলি ইউজ করবেন। আপনি জাস্ট অ্যাকাউন্ট করেছেন, ইয়ারড্রপ ক্লেম করতেছেন বা নিচ্ছেন, এটা লং টাইম কিন্তু হবে না, যে কোনো সময় এটা অফ করে দিতে পারে। লং টাইমের জন্য যেহেতু কোলাবোরেশন করা হয়েছে, লং টাইমে ধরে রাখতে হলে ওদের রুলস মেনটেন করে আমাকে কাজগুলো করতে হবে। আমি রুলসে বাইরে যেতে পারবো না। স্টিল প্রেশার দিচ্ছে না, যার কারণে আমি সবাইকে ডিস্ট্রিবিউশন করতেছি, যাদেরকে মেসেজ দেওয়া হচ্ছে। বাট এখানে আবার অ্যাকাউন্ট ডিলিট করে আমার এখানে আসার প্রয়োজন নেই, এটা আমি করতে বলবো না। রিসেন্টলি বেশ কিছু অ্যাকাউন্ট ডিলিট করে পুরো আমার রেফারে আসছে, বাট আমাদের ম্যানেজার অ্যাকাউন্টে ঝামেলা হয়েছিল, আর ডিলিট করার পর সেটা ভেরিফাই হচ্ছে না। তো এই ধরনের ইস্যু কিন্তু হতে পারে, বাট আমি শিওর দিয়ে বলতে পারবো না। সুতরাং আপনি ফ্যামিলি মেম্বার অন্য কারোর মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেই অ্যাকাউন্টে ব্যবহার করতে পারেন, আর তাহলে আর কোনো সমস্যা হবে না। এখন আমরা এই প্রজেক্টের বাকি বিষয় নিয়ে কমপ্লেক্স স্ক্রিন থেকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো। আমি চলে আসলাম কমপ্লেক্স স্ক্রিনে। আমি এখন আছি বাইন্যান্স অ্যানাউন্সমেন্ট পেজে। এখানে সোফন প্রজেক্টের যাবতীয় ইনফরমেশন ইন ডিটেলসে এখানে দেওয়া আছে। তা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয়ে আমরা আলোচনা করবো। যখন ভিডিও রেকর্ড করছি অলরেডি লিস্ট হয়ে গেছে, আর লিস্ট হয়ে 4-5 ঘন্টা আগে, এবং কিছুটা কোল্ডনও হয়ে গেছে এখন। সেটা হচ্ছে বাইন্যান্সের 20 নাম্বার হোল্ডার ইয়ারড্রপ প্রজেক্ট। এটা মডিউলার ব্লকচেন এবং জেটকিসিং এর উপর মূলত বিল্ড করা। তো আমরা যে ইয়ারড্রপ পেয়েছি তা তো অলরেডি হয়তো আমরা সেল করে দিয়েছি, সেল করারই কথা। তো এইগুলো নিয়ে আলোচনা করার প্রয়োজন নেই। এখানে আমরা ইউএসডিটি, ইউএসডিসি, বিএনপি এবং এফটিউএসডি এবং টিআরওয়াই এই কটা পেয়ার আমরা ট্রেড করতে পারবো। এবং রিসেন্ট একটা বিষয় আমরা দেখতেছি যে টোকেনগুলো বাইন্যান্স আলফাতে লিস্ট হচ্ছে, লিস্ট হওয়ার পর যখন স্পটে লিস্ট হয়, স্পটে লিস্ট হওয়ার পর এটা বাইন্যান্স আলফা থেকে অফ করে দেওয়া হয় আর কি। সো যে সকল টোকেন বাইন্যান্স আলফাতে আসছে, আসার পরে যদি ইন কেস বাইন্যান্স স্পটে চলে আসে, তখন বাইন্যান্স আলফা থেকে ট্রেড করবেন না। সেক্ষেত্রে এখান থেকে যেই ভলিউম জেনারেট হবে, এগুলো পয়েন্টও কাউন্টে আসবে না। অনেক ক্ষেত্রে আসে না, এটা ক্ষেত্রে আসলেও আসতে পারে, বাট সম্ভবত এটাও বাইন্যান্স আলফাতে থাকবে না, বাইন্যান্স আলফা থেকে রিমুভ করে দেওয়া হবে। সোফোন প্রজেক্টের শর্ট ফর্ম হচ্ছে SOPH, এবং ওদের জেনেসিস সাপ্লাই এবং ম্যাক্স সাপ্লাই দুটোই হচ্ছে 10 বিলিয়ন, যেটা অনেক বড় একটা নাম্বার, যার কারণে টোকেনের প্রাইসটাও কম হয়েছে। দেখতে পাচ্ছেন প্রাইস ড্রপ করে 6 সেন্টে চলে আসছে অলরেডি। ইনিশিয়াল প্রাইস 10 সেন্ট উপরে ছিল, বাট পরে ড্রপ করেছে। অ্যান্ড হোল্ডার ইয়ারড্রপ, মানে আমরা যা বিএনপি হোল্ডার রয়েছে তাদেরকে দেওয়া হয়েছে 150 মিলিয়ন টোকেন, এবং এডিশনাল 50 মিলিয়ন টোকেন রাখা হয়েছে মার্কেটিং ক্যাম্পিংয়ের জন্য, যেটা ওয়ান কাইন্ড অফ বলতে পারেন বাইন্যান্স আলফাতে দেওয়া হয়েছে, বা ওদের নাম ধরে অ্যানাউন্সমেন্ট রয়েছে, নাম ধরে মার্কেটিং রয়েছে ওদের, সেগুলো ক্ষেত্রে এটা খরচ করা হবে। ইভেন এখানে 150 মিলিয়ন টোকেন রাখা হয়েছে, এটা স্পটে লিস্টিং হওয়ার 6 মাস পরে ওরা স্টেপ বাই স্টেপ এই অ্যামাউন্টটা মার্কেটিংয়ের জন্য খরচ করবে। সো ইন টোটাল আপাতত সার্কুলিং সাপ্লাই যেটা মার্কেটে থাকবে সেটা হচ্ছে 2 বিলিয়ন টোকেন, আর এই 2 বিলিয়নের মধ্যে মার্কেটিংয়ের জন্য যে অ্যামাউন্ট রাখা হয়েছে 50 এবং 150 মানে 200 মিলিয়নের মতো, আর দুটো কিন্তু ইনক্লুডেড, এবং 150 মিলিয়ন দেওয়া হয়েছে এটাও ইনক্লুড করা আছে। এছাড়াও আরও অনেক টোকেন মার্কেটে আসছে নানানভাবে, তো সব কিছু মিলিয়ে সার্কুলিং সাপ্লাই হচ্ছে 2 বিলিয়ন আর কি। তো ওদের একটা পজিটিভ দিক হচ্ছে সোফার নিজস্ব একটা ব্লকচেন এবং নিজস্ব মেইন নেটওয়ার্ক আছে, যেটা মেটামাক্সের মধ্যেই একটা নেটওয়ার্ক হিসেবে কাজ করবে, এবং ওই নেটওয়ার্ক দিয়ে আমরা ট্রানজাকশন করতে পারবো, যেখানে গ্যাস ফি একেবারেই কম, নাই বললে চলে। সো এটা হচ্ছে ওদের ব্লকচেন স্ক্যান সিস্টেম, যেখানে আপনি অ্যাড্রেস দিয়ে সব কিছু চেক করতে পারবেন। পাশাপাশি বিএনবি চেনটা লঞ্চ করা হয়েছে, সো দূরের চেনে এটা আপাতত কাজ করছে, অ্যান্ড বাকি ইনফরমেশন দেখার কিছু নেই এখানে। আমি চলে আসলাম ক্রিপ্টো র্যাঙ্কের মধ্যে। তো ফান্ডিংটা হিউজ পেয়েছে ওরা, এখানে বিন্দু কোনো সন্দেহ নেই। দেখতে পাচ্ছেন 45.36 মিলিয়ন ফান্ডিং পেয়েছে, তার মধ্যে বাইন্যান্সের ফান্ডিংটা এখানে অ্যানাউন্সমেন্টই করে নাই কি পরিমাণ ছিল। সেখানে 5-10 মিলিয়ন থাকতে পারে, সেই ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি 50 মিলিয়নের মতো ধরতে পারে নাকি, জাস্ট ইমাজিনেশন, যেহেতু ওরা উল্লেখ করে নাই। এবং ওদের নুট সেল থেকে আসছে 40 মিলিয়ন, যেটা $124 থেকে শুরু হয়েছে, $6,000+ গিয়েছে।
হিউজ। ওকে, ওদের মোটামুটি সবগুলো নোট সেল থেকে ফান্ডিংটা পেয়েছে। মূলত একদম ইনিশিয়াল লেভেলে কিছু ফান্ডিং ছিল, যেখানে বেশ কিছু ভেঞ্চার ক্যাপিটালও ইনভেস্ট করেছে আর কি। যাই হোক, ওদের ফান্ডিংটা ভালো ডেফিনেটলি, তাতে কোনো বিন্দু কোনো সন্দেহ নেই। এবং সোফিন ইজ এ মডিউলার ব্লকচেন পাওয়ার বাই জেটকেসিং। জেটকেসিং এর টেকনোলজি ব্যবহার করে ওরা মডিউলার ব্লকচেন তৈরি করেছে আর কি। সো কারেন্ট প্রাইস যেহেতু অনেক ড্রপ করেছে, এই মুহূর্তে আসলে বাই করা বা এন্ট্রি নেওয়া ঠিক হবে না। পাশাপাশি মার্কেট ক্যাপ দেখতে পাচ্ছেন 131 মিলিয়ন, যেটা 150 মিলিয়ন সামথিং ছিল ইনিশিয়াল লেভেলে, এখন কিছুটা কারেকশন হয়ে আসছে। আর লিস্টিং এর পূর্বে আমার প্রেডিকশন ছিল 10 সেন্টের মতো প্রাইস হবে, সেটাই হয়েছে। যাই হোক, এটা আসলে মেইন ফ্যাক্টর না, আমরা ওদের বেস্টিংটা দেখি তাহলে বুঝতে পারবো আসলে প্রাইস বা এন্ট্রি নেওয়া যেতে পারে কিনা। তো আপাতত ওদের 2 বিলিয়ন টোকেন সাপ্লাই সাইকোটিং এ আছে। এটা হচ্ছে ওদের বেস্টিং শিডিউল, লিনিয়ার আনলক 5 ইয়ার্স। সো 2.6 বিলিয়ন টোকেন রয়েছে, এটা 5 বছর যাবত আনলক হবে। একদম শুরুতেই 42% আনলক হয়ে গেছে, বাকিটা ইয়ারলি আনলক হবে আর কি। ইয়ারড্রপ রাখা হয়েছে 300 মিলিয়ন, এখানে তেমন দেখা কিছু নাই। আজকে টিজিতে টোকেন আনলক হয়েছে 2 বিলিয়নের মতো, এবং জুনের 28 তারিখে 25 মিলিয়ন আনলক হবে, তারপর 25 মিলিয়ন 25, তার মানে হচ্ছে প্রতি 1 মাস পর পর রেগুলারলি আনলক হচ্ছে এখানে। সো 1 মাস পর যেহেতু মাঝখানে অনেক লম্বা একটা গ্যাপ, সো পার ডেতে আনলক হলে টোকেন অল্প হলেও দেখা যায় সেল প্রেশারটা বেশি থাকে। আর বিশেষ করে যদি এই কুর ইনভেস্টর বা সিট ইনভেস্টর যারা থাকে ওদেরটা আনলক হওয়া শুরু করে, তাহলে ওই টোকেনের প্রাইস বাড়ানো খুবই টাফ। যেহেতু এটা আনলক হচ্ছে না, ইকোসিস্টেম বা রিজার্ভের কিছু টোকেন আনলক হবে অল্প অল্প করে। সো এগুলো থেকে খুব বেশি একটা সেল প্রেশার আসবে না। এখন লিকুইডিটি মাইনিং যেটা আছে বা বোনাস ইয়ারড্রপ যেটা আছে, দুটোই 100% আনলক হয়ে গেছে, এবং এখান থেকে যেটা সেল প্রেশার আসা দরকার ছিল সেটা প্রথম দিন বা অলরেডি চলে আসছে, যার কারণে প্রাইসটা এভাবে ড্রপ করেছে। ইয়ারড্রপ হান্টারে কখনোই ফান্ড হোল্ড করে না, খুব কম পার্সেন্ট হোল্ড করে। আর 25 মিলিয়ন টোকেন যেহেতু আনলক হবে প্রতিনিয়ত, সো ওইটা খুব বেশি প্রেশার পড়বে না, যেহেতু আপনার বুল মার্কেট। বাট আপাতত তারপর ইনভেস্ট করতে বলবো না, যদি এটা প্রাইসটা আরও ডাউন করে 4-3 এরকম আসে, তখন যে এন্ট্রি নিতে পারেন, তাহলে একটা সেফ ইনভেস্টমেন্ট থাকবে এবং ইজিলি এখান থেকে ডাবল বা 3 ডাবল প্রফিট নিতে পারবেন। বা যেহেতু ক্রিপ্টো মার্কেট, এখানে রিস্ক অলওয়েজ থাকবে, আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট করে বুঝে শুনে স্টাডি করে নিজে ডিসিশন নিয়ে তারপর ইনভেস্ট করতে হবে। কোনো ব্যক্তির কথায় মার্কেটে ইনভেস্ট করতে আসবেন না। আমি আপনাকে ইনভেস্ট করার জন্য কোনো প্রকার ইনফ্লুয়েন্স করছি না, আমি জাস্ট ওদের ইকোসিস্টেমে যা যা আছে সেটা দেখাচ্ছি বা এটা নিয়ে আলোচনা করতেছি। ইনভেস্টমেন্টটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে। অ্যান্ড প্রবলি ইয়ারড্রপ থাকতে পারে, তাই অ্যাজ ইউজুয়াল যেই অ্যাক্টিভিটি করা দরকার সেটা আপনার অবশ্যই করে রাখবেন। যখন আপডেট আসবে সেটা অ্যানাউন্সমেন্ট করা হবে, এবং হ্যাডেল পদ্ধতি যে ইয়ারড্রপটা ছিল ওটা খুব শীঘ্রই ডিস্ট্রিবিউশন করা হবে, কাল বা পরশু 2-1 দিনের মধ্যে। আই হোপ প্রজেক্ট সময় ভালো আইডিয়া আসছে। মেইনলি বলতে এটা ফান্ডামেন্টালি স্ট্রং, ফান্ডিং ভালো আছে এবং টোকেনিক্সটাও ভালো আছে। আপাতত যেহেতু কো ইনভেস্টর ফান্ড আনলক হচ্ছে না, তো সেই ক্ষেত্রে বুল মার্কেটে এটা ভালো পারফর্ম করতে পারে। যেহেতু নিজস্ব নেটওয়ার্ক রয়েছে, সেক্ষেত্রে একটা ইউজ কেস রয়েছে, বাট তার জন্য অবশ্যই ফ্রন্ট লাইনের মধ্যে আসতে হবে। ওদের উপর যদি ডেপস ক্রিয়েট না হয়, নানান ধরনের ইউজ কেস না আসে, তাহলে কিন্তু এটা খুব ভালো কিছু করতে হবে না। যাই হোক, এটা বাকিটা সময়ের ব্যাপার। তারপরেও তো একটা আইডিয়া চলে আসছে আপনাদের। তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে, চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।